এবার এসএসসি কি কি চেঞ্জেস করলো, সেকশনাল টাইমিং ইনক্লুড করলো কি করলো না, তোমরা যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করো এসটি এসসি ওবিসি তোমাদের সার্টিফিকেট কি কি বানাতে হবে, ক্রুশিয়াল ডেটগুলো কি আছে, কোন ডেটের আগে তোমার সার্টিফিকেট লাগবে, স্পেশাল ইডব্লিউএস যারা আছো। ঠিক আছে গাইস, ওয়েলকাম টু এক্সামস নোট। দেখো অনেক অপেক্ষার পর ফাইনালি কিন্তু এসএসসি সিজিএল 2026 এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। তোমরা যারা যারা বলছিলে স্যার নোটিফিকেশন কবে বেরোবে, আলটিমেটলি কিন্তু তোমাদের জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং ঠিকঠাক ভ্যাকেন্সি নিয়ে কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। তোমাদের এখানে যদি ভ্যাকেন্সির কথা আমি বলি তাহলে 12,250টারও বেশি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তোমরা যারা যারা এসএসসির পরীক্ষা দাও তোমরা সকলেই জানো যে এসএসসি যতক্ষণ পর্যন্ত তোমাদের নোটিফিকেশন বের করো ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত ডিপার্টমেন্ট তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করে না। তাহলে তোমরা এক্সপেক্ট এটা করতে পারো তোমাদের জয়েনিং হতে হতে কিন্তু এই ভ্যাকেন্সি 14,000 থেকে 15,000 হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ঠিকঠাক লেভেলে একটা ভ্যাকেন্সি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই ভিডিওতে আলোচনা করব এবার এসএসসি কি কি চেঞ্জেস করলো, সেকশনাল টাইমিং ইনক্লুড করলো কি করলো না, তোমরা যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করো এসটি এসসি ওবিসি তোমাদের সার্টিফিকেট কি কি বানাতে হবে, ক্রুশিয়াল ডেটগুলো কি আছে, কোন ডেটের আগে তোমার সার্টিফিকেট লাগবে, স্পেশাল ইডব্লিউএস যারা আছো। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে, খুব ইনফরমেটিভ ভিডিও হবে এবং তোমাদের জন্য ইনফরমেশন দেবো অনেক। ঠিক আছে, দেখো সবার আগে এটাই আমি আলোচনা করব কেন, কারণটা হচ্ছে তোমরা এই জায়গাটা অনেকেই আমাকে বলেছো স্যার ডেট পেরিয়ে গেছে ফর্ম ফিল আপ করতে পারিনি ভুলে গেছি। এই ভুলটার জন্য না হয় সবার আগে তোমাদের এটা বলি, তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু এই যে তোমাদের ডেট দেখতে পাচ্ছ 21 তারিখ থেকে 21/5/2026 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 22/6/2026 মানে প্রায় এক মাস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। তো তাড়াহুড়ো করবে না, আজ থেকে 2-3 দিন পরে কিন্তু ফর্মটা ফিল আপ করে দেবে। ঠিক আছে, এখন ফর্ম ফিল আপ করার দরকার নেই, কারণ যখন তোমরা নোটিফিকেশন পাচ্ছ তার 2-3 দিনের মধ্যে কিন্তু এসএসসি সার্ভারে একটু সমস্যা থাকে, অনেক সময় তোমরা ফর্ম ফিল আপ করতে ভুলও হয়ে যেতে পারে। তাই আমি বলবো 2-3 দিন অপেক্ষা করে যাও, 2-3 দিন অপেক্ষা করে ফর্মটা ফিল আপ করো, স্মুথলি ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এটা হলো একটা ইম্পর্টেন্ট জায়গা, এগুলো দেখার দরকার নেই কারণ তোমরা এখন সবাই অনলাইন পেমেন্ট করবে, দেখার দরকার নেই। বাট ইম্পর্টেন্ট আরেকটা জায়গা, সেটা হচ্ছে কারেকশন উইন্ডো কবে খুলবে। তোমরা অনেকে ফর্ম ফিল আপ করতে ভুল করে ফেলো, ঠিক আছে, সেটাকে কারেক্ট করার জন্য একটা উইন্ডো দেয় এসএসসি, সেটা হচ্ছে খুলবে 29/6/2026 থেকে 1/7/2026 মানে 29/6/2026 তারিখ মানে হচ্ছে কি, এটা কি মাস পড়ছে, জুন মাসের 29 তারিখ থেকে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন উইন্ডো পাবে। মাথায় রাখবে, যদি কোথাও ভুল করো এই ডেটটা মাথায় রাখবে, এই ডেটটাকে কিন্তু তোমরা কারেকশনটা করে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন, মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের আগস্ট বা সেপ্টেম্বর 2026 তোমাদের পরীক্ষাটা হচ্ছে, তোমরা ধরে নিতে পারো সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, মোটামুটি তোমরা 3 মাস সময় পাচ্ছ। তোমরা যারা যারা এখনো পড়াশোনা শুরু করো না ভাই, আদা জল খেয়ে নেমে পড়ো, এসএসসি কিন্তু সোজা পরীক্ষা না, তোমাদের কিন্তু এবার একটু চেঞ্জ হয়েছে, তোমাদের ভালো করে পড়াশোনাটা করতে হবে, তোমাদের স্ট্র্যাটেজিতেও অনেক কিছু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবং সিবিটি 2 তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর 2026 মানে এই বছরেই, মানে 2026 তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তোমাদের। ওকে, হ্যাঁ টোল ফ্রি নাম্বার আছে একটা, তোমাদের যদি মনে হয় কোনো হেল্প লাগবে এখানে তোমরা এসএসসি কে ডাইরেক্ট ফোন করতে পারো, অথবা তোমাদের যদি মনে হয় কোথাও অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে, তোমরা আমাকে ডাইরেক্ট এসএমএস করতে পারো। ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে, আমার নাম্বার পেয়ে যাবে, আমাদের অ্যাপ পেয়ে যাবে, আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবে, বা এখানে তোমরা আমাদের নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের গাইড করে দেবো তোমার ফর্ম ফিল আপ করতে কোথাও অসুবিধা হলে। ঠিক আছে, চলো এবার নেক্সট সেকশনে চলে যাই। এবার চলে আসি তোমাদের নেক্সট সেকশনে। ওকে, আচ্ছা এজটা তোমাদের আমি বলি, তোমরা যারা যারা পে লেভেল 8 আর পে লেভেল 7 দুটো পে লেভেল আছে। ঠিক আছে, পে লেভেল 8 আর পে লেভেল 7 যারা যারা তোমরা এটার জন্য অ্যাপ্লিকেশন করো তাদের জন্য বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, 18 থেকে 30 বছর এই দুটো সেকশনের জন্য। আর যারা যারা পে লেভেল 5 থেকে তার নিচে জবগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য বয়স লিমিট কিন্তু 18 থেকে 27 বছর। এবার তোমরা বলবে স্যার কোনটা পে লেভেলে কি আছে, হ্যাঁ তোমাদের আমি বলি, তোমরা এই যে লিস্টটা দেখতে পাচ্ছ এসএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এখানে তোমরা পেয়ে যাবে কোন পে লেভেলে কি আছে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, স্টেট ক্যাডেট, ঠিক আছে, জিএসটি ইন্সপেক্টর, তোমরা যারা যারা দেখতে পাচ্ছ জিএসটি ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ঠিক আছে, এক্সাইজ ইন্সপেক্টর, এগুলো সমস্ত কিন্তু পে লেভেল 7 এর মানে 4200 গ্রেড পেয়ে, এটার কিন্তু বয়স সীমা যেটা হচ্ছে 18 থেকে 30 বছর অবধি। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি থেকে যারা বিলং করে এসটি এসসি ওবিসি তোমরা যেরকম ছাড় পাও সেরকম ছাড় পেয়ে যাবে বয়স রিল্যাক্সেশন। ঠিক আছে, সেটা সম্পর্কে বলছি আমি। চলো নেক্সট সেকশনে চলে যাই এবার। ওকে, আর কি আছে দেখি নতুন কিছু। ওকে, এখানে বলা আছে, দেখো তোমাদের আমি যেটা বললাম একটু আগে প্রথমেই বলেছিলাম তোমাদের ভ্যাকেন্সি, এখানে ভ্যাকেন্সিটা দেখো বলা আছে 15,256টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের আমি একটু আগে যেটা বললাম তোমাদের এই ভ্যাকেন্সি 14,000 থেকে
14,000 থেকে 15,000 চলে যেতে পারে। কেন? কারণটা আমি বললাম, এসএসসি কে সমস্ত ডিপার্টমেন্ট তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করে না, এখনো রিপোর্ট করেনি, এখনো রিপোর্ট করা বাকি আছে। সমস্ত ভ্যাকেন্সি একবার রিপোর্ট হয়ে গেলে ফাইনাল ভ্যাকেন্সি এসএসসি জারি করে দেবে তোমাদের লিস্ট, ঠিক আছে? মোটামুটি ধরো না 14-15,000 ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি, খারাপ ভ্যাকেন্সি না, ঠিক আছে? ঠিকঠাক লেভেলে ভ্যাকেন্সি। চলো, ওকে। আচ্ছা, তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য ন্যাশনালিটি, সিটিজেনশিপ কি, এগুলো তোমরা সকলে জানো, তোমরা ইন্ডিয়ান সিটিজেন সবাই, এখানে কিছু বলার নেই আমাকে। এজ লিমিটটা তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে? এজ লিমিটটা কি আছে না আছে সমস্ত কিছু বলে দিয়েছি। আর তোমরা কোন ক্যাটাগরি থেকে কত বছর রিল্যাক্সেশন পাবে, কত বছর ছাড় পাবে, তোমরা এখানে দেখে নাও। এসটি এসসি থেকে বলে 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি 10 বছর, এবং পিডব্লিউবিডি এবং ওবিসি থাকলে 13 বছর, পিডব্লিউবিডি এসটি এসসি থাকলে 15 বছর, মানে এতগুলো তোমাদের রিল্যাক্সেশন থাকছে, ঠিক আছে? এক্স সার্ভিসম্যান হলো 3 বছর, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে নেবে, এখানে তোমাদের সময় নষ্ট করবো না আমি, ঠিক আছে? এবার চলে আসি তোমাদের আমি নেক্সট সেকশন, যেখানে তোমাদের বলা আছে তোমাদের যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য কি বলা আছে একটু দেখে নিই, ঠিক আছে? কারণ এখানে তোমাদের একটু ভালো জায়গায় ভালো করে জায়গাটা দেখে নিতে হবে। দেখো, এখানে ক্যাটাগরি থেকে বলা আছে যারা যারা তোমরা এসটি এসসি ওবিসি ইডব্লিউএস বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য বলছি ভাই, তোমরা যারা যারা এসটি এসসি ওবিসি ইডব্লিউএস পিডি এগুলো ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য বলছি, তোমরা তোমাদের ক্যাটাগরি আপডেট করে নেবে বিফোর দ্য ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন। ক্লোজিং ডেটটা কি আছে? 22/6/2026 এই যে ডেটটা আছে, এই ডেটের আগে তোমাদের প্রত্যেকের ক্যাটাগরি তোমাদের সার্টিফিকেট আপডেট করে নেবে। যারা যারা ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা দেখো কোন দেখবে ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়েছে, ঠিক আছে? যখনই ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ হবে তোমাদেরকে ইডব্লিউএস রিনিউ করতে হবে, তোমরা রিনিউ করে নেবে এই তারিখের আগে, ঠিক আছে? যারা এসটি এসসি ওবিসি থেকে বিলং করো বা ওবিসি থেকে বিলং করো তারা এনসিএল সার্টিফিকেট ফরম্যাট তোমরা ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের দিয়ে দেবো, বা তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বলো, তোমাদের ফরম্যাট আমি দিয়ে দেবো, ঠিক আছে? এনসিএল বানিয়ে নেবে তোমরা ওবিসি ক্যাটাগরিতে যারা যারা বিলং করো, এনসিএল বানিয়ে নেবে এই ডেটের আগে, ঠিক আছে? বোঝা গেল? কি বললাম বোঝা গেল? তাহলে তোমাদের এই ডেটটা মাথায় রাখবে, এই ডেটের আগে সমস্ত সার্টিফিকেট কিন্তু আপডেট থাকতে হবে, না হলে কিন্তু পরবর্তীকালে জয়েনিং এর সময় তোমাদের অসুবিধা হতে পারে, ঠিক আছে? ওকে, চলো এবার চলে যাবো আমি তোমাদের, দেখো এগুলো পড়ে পড়ে তোমাদের সময় নষ্ট করবো না, এবার চলে যাবো তোমাদের সিলেবাস সেকশনটায় যেখানে তোমাদের চেঞ্জেসটা হয়েছে, ঠিক আছে? যেখানে তোমাদের ভালো করে দেখতে হবে, সরি, ওকে। এখানে যদি তোমাদের আমি সিলেবাস সেকশনে যাই, এখানে তোমাদের টিয়ার 1 টিয়ার 2 দুটো পরীক্ষা তোমরা সকলেই জানো, এখানে কিছুই বলার নেই, নতুন করে কিছু বলার নেই। 100 টাকা তোমাদের কি লাগবে? 100 টাকা তোমাদের 100 টাকা লাগছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, এটা তোমরা সকলেই জানো, এখানে কিছুই বলার নেই, ঠিক আছে? এবার আমি চলে যাব তোমাদের সিলেবাসের মোট যে চেঞ্জেসটা হয়েছে। দেখো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ জায়গা, যেটা এসএসসি সবার সঙ্গে করছিল, সমস্ত পরীক্ষার সঙ্গে করছিল, তোমরা এর আগে দেখেছিলে তোমরা সিলেকশন পোস্টের ব্যাপারেও সেটা হয়েছে, সেকশনাল টাইমিং অ্যাড করে দিয়েছে, প্রত্যেকটা সেকশনের সঙ্গে টাইমিং অ্যাড করে দিয়েছে। মানে দেখা 1 ঘন্টা পুরো সময় থাকবে প্রিলিমিনারি টিয়ার 1 এর জন্য, এবং প্রত্যেকটা সেকশনের ম্যাথের জন্য 15 মিনিট, ঠিক আছে? জিআই এর জন্য 15 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 15 মিনিট, এবং ইংলিশের জন্য 15 মিনিট। প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা টপিকের জন্য 15 মিনিট করে 4-15 60 মিনিট, মানে মোটামুটি 1 ঘন্টা তোমরা সময় পাবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য, প্রত্যেকটা সেকশনাল টাইমিং, ঠিক আছে? বোঝা গেল? এখানেই তোমাদের গেমটা চেঞ্জ হয়ে যাবে, এখানেই তোমাদের কিন্তু তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ করতে হবে। তোমার আগের মতো করে পড়াশোনা করলে কিন্তু হবে না, তোমাদের এখন মাথায় রাখতে হবে 15 মিনিটে 25টা অঙ্ক করতে হবে, 25টা রিজনিং করতে হবে, ঠিক আছে? তো এখান তোমাদের কিন্তু 25টা অঙ্কের পিছনে পড়ে থাকলে হবে না, তোমাদের কিন্তু বাকি সাবজেক্টগুলোতে গুরুত্ব দিতে হবে। কারণ জিএস পার্টে তোমাদের 15 মিনিট দরকার নেই, তোমরা 6-7 মিনিট বা খুব বেশি 8 মিনিটে জিএস পার্ট কমপ্লিট করে ফেলবে। ইংলিশ পার্টে তোমাদের 15 মিনিট দরকার নেই, সেখানে তোমরা 8 থেকে 11 মিনিটের মধ্যে ইংলিশ কমপ্লিট করে ফেলবে। এক্সট্রা টাইমিং পাচ্ছ তোমরা, এই টাইমিংটা কিন্তু তোমাদের এক্সট্রা নষ্ট হচ্ছে। বাট এখন তোমাদের ফোকাস কোথায় করতে হবে আমি তোমাদের বলি, রিজনিংয়ে। 100% স্কোর করার চেষ্টা করো, সঙ্গে টাইমিং কমাও যেটা সম্ভব। 15 মিনিটে 25টা রিজনিং করা সম্ভব যদি খুব বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে? যদি খুব বেশি প্র্যাকটিস করো। আর ম্যাথে আর একটা কথা বলি, তোমাদের কোশ্চেন লেভেল কিন্তু ডাউন হচ্ছে, এতটুকু শিওর, ঠিক আছে? কারণ 15 মিনিটে 25টা অঙ্ক করা 4টে কিন কথা না, সিজিএল লেভেলে কেউ পারবে না ভাই। নর্মালি তোমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখো, 15টা কোশ্চেন মার্ক করতেই তোমার 5 মিনিট চলে যাবে। 15টা কোশ্চেন তুমি যদি র্যান্ডমলি মার্ক করো তাও তোমার 5 মিনিট চলে যাবে, ঠিক আছে? থাকলো 10 মিনিট। 10 মিনিটে তোমাদের মোটামুটি কয়টা কোশ্চেন? 25টা কোশ্চেন করা সম্ভব না। তোমরা যদি 15 মিনিটে 20 থেকে 21টা কোশ্চেন করে আসতে পারো,
ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো প্রিপারেশন তোমার, ঠিক আছে। তো এখন থেকে তোমরা যারা মক টেস্ট দেবে তোমরা অবশ্যই সেকশনাল টাইমিংস ধরে ধরে মক টেস্টগুলো দেবে, ঠিক আছে। চলো নেক্সট সেকশন টিয়ার 2 চলে আসে। টিয়ার 2 কি বলেছে দেখো, এখানেও সেকশনাল টাইমে আগের থেকেই ছিল, তোমরা সকলে জানো, তবু বলে দিই একবার আমি, ঠিক আছে। টিয়ার 2 তে কি আছে, ম্যাথামেটিক্সে প্রত্যেকটাতে 30 মিনিট করে টাইমিং আছে, অঙ্কতে 30 মিনিট পাবে তোমরা, রিজনিংয়ে 30 মিনিট করে পাবে মেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। 1 ঘন্টা সময় থাকে, 30 মিনিট ম্যাথে, 30 মিনিট রিজনিংয়ে, ক্লিয়ার। এটা পেপার 1। পেপার 2 তে কি আছে, পেপার 2 তে তোমাদের এখানেও তোমার সেকশনাল টাইমিং আছে, তাই না? কি আছে, সরি, পেপার 2 তে তোমাদের ইংলিশ থাকছে, আর ইংলিশ কম্প্রিহেনশন থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। ইংলিশে তোমাদের থাকছে উইথ সেকশনাল টাইম 40 মিনিট ফর সাবজেক্ট, ইংলিশের জন্য তোমরা 40 মিনিট পাচ্ছ, কারণ ইংলিশে কোশ্চেন বেশি থাকছে। এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের জন্য পাচ্ছ 20 মিনিট, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 20 মিনিট, 60 মিনিট এখানে চলে গেল। এরপর সেকশন 3 তে যদি চলে আসো তোমরা, সেকশন 3 তে চলে আসলে তোমরা এখানে দেখবে এখানে থাকছে কম্পিউটার নলেজ। কম্পিউটার নলেজ তোমাদের সকলেই একই যা ছিল তাই আছে, 15 মিনিট সময় থাকছে, ঠিক আছে। 20টা কোশ্চেন থাকছে, তোমাদের এটা করতে হবে, ঠিক আছে। এরপর টাইপিং থাকছে, সেটা তোমরা করে দেবে, ওকে, বোঝা গেল। তাহলে যেটা বলতে চাইছিলাম, তোমাদের কিন্তু সেকশনাল টাইমিং অ্যাড হয়েছে, তোমাদের কিন্তু অ্যাকর্ডিংলি পড়াশোনাটা করতে হবে। আগের মতো করে পড়াশোনা করলে কিন্তু খুব মুশকিল আছে, সিজিএল পাওয়াটা দুষ্কর হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র ম্যাথের পিছনে ছুটলে হবে না, এখন তোমাদের বাকি সাবজেক্টে ওয়েটেজ দিতে হবে, রিজনিংকে বেশি করে ওয়েটেজ দিতে হবে, কারণ 15 মিনিটে 25টা রিজনিং তোমাদের করতেই হবে, আর করা যায়, তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস বেশি করতে হবে, জাস্ট আর কিছু না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। কারো কোনো কোশ্চেন থাকলে, কারো কোনো অসুবিধা হলে, ফর্ম ফিল আপ করতে হলে, তোমরা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, বা তোমরা ভিডিও কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলি, তোমাদের যদি কারো মনে হয় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হচ্ছে, ফর্ম ফিল আপ করতে পারছো না, অনলাইনে তোমরা কী করে ফর্ম ফিল আপ করবে সেই রিগার্ডিং ভিডিও চাই, তবু আমাকে কমেন্ট বক্সে জানো, আমি তোমাদের সেই ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।